শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদেরও এই চলে যাচ্ছে। তো কালকে রাত্রে কিছুটা জামা কাপড় ছিল, সকালবেলায় উঠে গুছিয়ে নিচ্ছি। আজকে শরীরটা ভালো লাগছিল না, তাই উঠতে একটু দেরি হয়ে গেল গো। আর একটু দেরি হয়ে গেলে না, তোমার যদি উঠতে দেরি হয় না, তোমার সব কিছু দেরি হয়ে যায়। আবার ছেলের স্কুল আছে, ছেলেকে আমি বললাম যে বাবা ওর উঠে মুখ হাত পাটা ধুয়ে দিয়ে একটু পড়তে বস, এমনিতে দেরি হয়ে গেছে, যতটা সময় পাবি ততটা একটু পড়ে নে, তারপরে তুই স্কুল যাবি। আমি দিয়ে কাজ গুছাতে লাগলাম। জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম। আর জানোই তো, মেয়েদের কাজের শেষ নেই। ওদের যতই কাজ করুক সারাদিন, তবু দেখবে আমাদের কাজে কোনো শেষ হয় না। কাজ আমাদের চলতেই থাকে। একদিক দিয়ে গুছোতে থাকবো আর একদিক দিয়ে অচল হতে থাকবে। তারপরে আমার তো ছেলেটা আমার খুব দুষ্টু, এদিক ওদিক সব ফেলে দেবে, জামা কাপড় গুছিয়ে রাখবে না, কোনো জিনিসও গুছিয়ে রাখে না গো। সব আমাকে করতে হয়। যেদিন শরীর খারাপ হয় সেদিন সব পড়ে থাকে। পারি না তো, কী করবো বলো? তবুও কষ্ট করে করতে হয়। আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? কেউ তো আর করে দেবে না। মায়ের বাড়িতে হলে মা করে দেয়, কিন্তু শ্বশুরবাড়িতে তো আর কেউ করে দেবে না। শ্বশুরবাড়িতে সে নিজেকেই করতে হবে, তাই না? অনেকটা বেলা হয়ে গেছে, আবার ছেলেকে একটু ভাত রান্না করতে হবে, সে খেয়ে আবার স্কুল যাবে। তাই আমার একটু তাড়াহুড়ো লাগছিলো প্রচণ্ড। তাও ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। একে এসে ব্যাগটা ফেলে রেখে দিয়েছে, ব্যাগটাকে আবার আমাকে গুছিয়ে রাখতে হলো। আমি বারবার বলি যে বাবা তুই তোর কাজগুলো একটু করে রাখবি, সেটাও আমার ছেলে শোনে না গো। যেমন বাবা তেমন ছেলে, একদম অগোছলো, একটা কথা শোনে না। আমি ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি। একটু বেলা হয়ে গেলে সকালবেলায় খুব তাড়াহুড়ো লাগে, তখন আর বোঝা যায় না যে কোন দিক ছেড়ে কোন দিকে করবো। এই কাজটা কমপ্লিট করবো না রান্না বসাবো? রান্নাটা তো প্রথমে করতেই হবে, ধরো কারণ ছেলে খেয়ে যাবে, হয়তো তাড়া থাকবে। কাজেরই শেষ হয় না, সারাদিন কাজ করেই যাও, কাজ করে যাও, কাজ তোমার থেকেই যাবে, তাই না? কাজ চলেই যায়। তবুও আমি শোকেস টোকেসগুলো খাটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কিছুক্ষণ। আমি ওকে বললাম যে জানলাগুলো খুল, ও জানলাগুলো খুললো না, তাই আমাকে উঠে আবার সেই জানলাগুলো খুলতে হলো। আর দেখেছো সকালবেলা বাইরে থেকে আলোটা, দেখো ছেলে আমার চলে গেল বাইরের দিকে, আর সকালবেলা আলোটা দেখো এসে একবারে দরজার ভেতর দিয়ে ঘরের মধ্যে, বাইরে কিছু দেখাই যাচ্ছে না আলোতে, তাই না? আর একটা ঘর হলে অনেক প্রবলেম হয় গো। আমাদের একটা ঘর তো, আমাদের একটা ঘরের মধ্যে সব সাইকেল রাখতে। বিছানাটাকে শার্ট করে নিচ্ছি, ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে খাটটাকে ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের টালির ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে গো। তারপরে উঠোনটা কাঁচা, সব ধুলো এসে যত সব ঘরে, একদিন যদি ঘরটাকে পরিষ্কার না করা হয়, যদি ফ্রিজের উপরগুলো পরিষ্কার না করা হয়, খাটপাট না পরিষ্কার করা হয়, তাহলে তোমার ধুলো পড়ে যায়, একদম পুরো বোঝা যায় যে ধুলো পড়ে গেছে। তাই প্রত্যেক দিন এই কাজটা তো করতেই হয়, হাত দিতেই হয়, হাত না দিলে প্রচণ্ড নোংরা লাগে, তাই সব পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, বাই।